চুরি করা এই পৃথিবীর সবচেয়ে অসম্মানজনক পেশা হিসেবে গণ্য করা হয়, কিন্তু এটা ঠিক যে চুরি করা একটি আর্ট। এর জন্য দরকার সঠিক প্ল্যানিং, সঠিক টাইমিং এবং চালাক চতুর হওয়া। আর যদি এর মধ্যে একটু আধটু এদিক সেদিক হয়ে যায় তাহলে পুরো জেলে যেতে হয়। কিন্তু আজকাল এমন কিছু চোর রয়েছে যারা কোনো প্ল্যানিং ছাড়াই চুরি করতে আসে এবং চোরদের পুরো নাম ডুবিয়ে দেয়। আর কিছু চোর এমন সব চুরি করার বুদ্ধি আবিষ্কার করে যা দেখে আমরা আশ্চর্য হয়ে যাই। আজকে কিছু মূর্খ এবং চালাক চোরের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম, যা আপনাদের জানাবে চুরি করার নতুন সব বুদ্ধি। না, আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিও। তো দেরি না করে শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শকরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিন। আগে তো মানুষ সোনা রূপা টাকা এগুলো চুরি করত, কিন্তু এখন মানুষ না জানি কি চুরি করে। কোনো কিছুকে সে ছাড় দেয় না। যেমন এই মজার ভিডিও ফুটেজটি দেখুন। এখানে এই ভাই সাহেব ফোনে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, তাই হসপিটালের বাইরের এই জায়গায় বসে ফোনে কথা বলতে থাকে। কথা বলার সময় সে হসপিটালের সামনে একজোড়া জুতা আস্তে করে খুলে নিজের পায়ের কাছে রেখে আর চারিদিকে খেয়াল করে। আর যখন সে দেখে আশেপাশে কেউ নেই, তখন তার পায়ের চোরাই চকবাজার থেকে কেনা 20 টাকার স্যান্ডেল খুলে আস্তে করে নতুন জুতার মধ্যে পা ঢুকিয়ে ফোনে কথা বলতে বলতে জুতাটি নিয়ে পগার পার হয়ে যায়। আরে ভাই, চুরি করার জন্য কি আর কিছু পেলেন না? এখন তো মনে হচ্ছে জুতা রাখার জন্য অফিসের বাইরে লকার লাগবে। এখন এই মজার ফুটেজ দেখুন। এখানে টেক্সাসের একটি চার্চ দেখা যাচ্ছে। দুপুরের সময় চার্চের মধ্যে কেউ না থাকায় এই লোকটি মাথায় টুপি এবং মাস্ক পরে চার্চের অ্যাকাউন্টস রুমে ঢুকে যায় এবং মেইন টেবিলের পেছনে যেয়ে টাকা পয়সা এবং আরো জরুরি জিনিসপত্র চুরি করে। চুরি করার পর সে এমনভাবে বের হয় যেন সে অনেক বড় একটি কাজ করেছে। এরা তো সৃষ্টিকর্তার ঘরকেও রেহাই দিচ্ছে না। এখন মনে হয় সত্যি কলিযুগ চলে এসেছে। এখন এই শিহরণ জাগানো ভিডিও দেখুন। এখানে ভিডিওতে দেখতে পাওয়া এই সাদা জামাকাপড় পরা লোকটি গাড়ি চুরি করতে আসে। জি হ্যাঁ, যখন এই লোকটি গাড়িটি পার্ক করে তার বাড়ির মধ্যে ঢুকে যায়, তখন এই সাদা কাপড় পরা লোকটি আস্তে আস্তে সেখানে আসে আর গাড়ির মাঝে ঢুকে চাবি ছাড়া বিয়ারিং ভেঙে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে। আর এইসব দেখে গাড়ির মালিক সিসি ক্যামেরায় সে এগুলো দেখে দৌড়ে চোরটিকে ধরার জন্য বের হয়। কিন্তু না, চোরটি মাখনের মতো পিছলে তার হাত থেকে বের হয়ে যায়। এখন এটা তো কপাল ভালো যে গাড়ির মালিক সঠিক সময়ে এটি দেখতে পেয়েছে, না হলে গাড়ির দরজা খুলে রাখার ফলে তার লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যেত। একবার জুয়েলারি দোকান থেকে অনেক দামি হীরের গহনা চুরি হয়ে যায়। যখন তদন্ত করার জন্য পুলিশ সিসি ফুটেজ চেক করে, তখন তারা সবাই পুরো অবাক হয়ে যায়। তারা দেখে যে অনেক রাতে একটি ইঁদুর সিলিং থেকে লাফ দেয় এবং গয়নাটি মুখে করে সেখান থেকে পালিয়ে যায়। আরে মানুষ তো মানুষ, এখন ইঁদুরাও চুরি করা শুরু করে দিয়েছে। কিন্তু আমি চিন্তা করছি এই ইঁদুরটি হীরার নেকলেসটি কার জন্য নিয়ে গেল? এখন ওই হৃদয় বিদারক ফুটেজ দেখুন। এই ভিডিও ফুটেজ সাউথ আফ্রিকার। এখানে একটি 60 বছরের বৃদ্ধ ব্যাংক থেকে তার বেতন তুলে বাসায় আসছিল, আর 3 জন চোর তার পিছু নেয়। সে যখন বাসার সামনে চলে আসে, তখন তারা 3 জন গাড়ি থেকে বের হয়ে সেই লোকটিকেও গাড়ি থেকে টেনে বের করে এবং তাকে জিজ্ঞাসা করে টাকা কোথায় আছে। আর তখন গাড়ির ভেতরে থাকা বৃদ্ধের নাতনি কিছুটা বুঝতে পেরে দরজা খুলে দেয়। এরপর তাদের পালিত কুকুর দুটি ওই চোরদের উপর ঝাঁপিয়ে পড়ে। একটা কুকুর তো চোরটিকে ফেলে দেয়। এতে চোরের রাগ হয়েছে আর কুকুরের দিকে তাক করে 3টি গুলি ছোড়ে, আর একটা গুলি কুকুরের পায়ে লাগে আর তারা পালায়। তখন লোক এসে যাওয়ায় চোরেরা শুধু রাস্তায় পড়ে থাকা টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সত্যি ঘটনাটি অনেক মর্মান্তিক ছিল। এখন এই মজার ফুটেজ দেখুন। এই মহিলাটি কাস্টমার সেজে দোকানে আসে এবং নিজের হাত সাফাই করতে থাকে। সে কাউন্টার এবং রেফ্রিজারেটরের সামনে এসে একটা একটা করে জিনিস নিয়ে নিজের জামা কাপড়ের মধ্যে লুকাতে থাকে। আর যখন সে বুঝতে পারে তার জামায় আর কোনো কিছু লুকানোর জায়গা নেই, তখন সে জামা কাপড় ঠিক করে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এর জন্য বিভিন্ন শপিং মলের লেডিস কর্মচারীও থাকে, যাতে এইসব চোরের কাছ থেকে জিনিসপত্র সহজেই বের করা যায়। বলে না, সিংহের সামনে যদি সিংহের বাপ চলে আসে তাহলে সিংহেরও ব্যান্ড বেজে যায়। এখানেও তেমনটাই হয়েছে। এই বৃদ্ধ এই চ্যারিটি একা সামলায়।
তাকে একা দেখে দুটি চোর সেখানে সিঁড়ি দিয়ে এসে হাজির হয় আর ছাদে উঠতে থাকে। তাদের উদ্দেশ্য ছিল ছাদে থাকা কপারের পাইপ চুরি করা। তাদের এইসব কাণ্ডকারখানা চুপি চুপি দাদি দেখছিল। যখন তারা ছাদে উঠে যায়, দাদি এসে সিঁড়িটি ফেলে দেয়, আর এটা দেখে চোরদের ভয়েই 12টা বেজে যায়। তারা কোনো জিনিস চুরি না করে ছাদ থেকে লাফ দিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর দাদি আঙ্গুল জাগিয়ে হুঁশিয়ারি দেয় যে আবার যদি দ্বিতীয়বার এখানে দেখি তাহলে আর রক্ষা নেই। এখন এই মজার ক্লিপ দেখুন। এখানে 3টি চোর আসে এই সোসাইটিতে চুরি করার জন্য। তারা চুরি করার জন্য সেই ট্রেডিশনাল স্টাইল ফলো করে দরজা টপকাতে চায়। কিন্তু যখনই তারা গেটের উপরে ওঠে তখন সোসাইটির লোক এখানে চলে আসে, আর তাদের গাড়ির সেন্সরের জন্য সোসাইটির গেটটি খুলতে থাকে। আর চোর দুটির দরজার মাঝখানে ওইভাবেই ঝুলতে থাকে। শুধু তাই না, চোরের প্যান্টও সাইডের গেটের সঙ্গে আটকে যায়। তাই যতই গেট খুলছে তত জোরে প্যান্টটা খুলতে থাকে। এটা দেখে গাড়িতে থাকা লোকটি দ্রুত সেখানে চলে আসে এবং চোরকে সাহায্য করে তার প্যান্ট বের করার জন্য। তারপর চোরটিকে তার ধরে ফেলে। এখন এই মজার ক্লিপ দেখুন। এখানে এই বাবুর তো ভ্যালেন্টাইন্স ডেতে তার গার্লফ্রেন্ডকে মোবাইল গিফট করতে হবে, কিন্তু বাবা এত খরচ কে দেবে? তাহলে কি করা যায়? নিজের সম্পর্ক বাঁচানোর জন্য এই বাবু নতুন বুদ্ধির অবলম্বন করে। সে ফোনের দোকানে যায় এবং বিভিন্ন ফোন দেখতে থাকে আর সেগুলো চালানোর অভিনয় করতে থাকে। একটা সময় অনেকক্ষণ ধরে চালানোর পর সে মোবাইল নিয়ে দৌড়ে বের হতে চায়, আর অমনি দোকানদার তাকে ধরে ফেলে। আরে ভাই, চুরি করা কি এত সহজ নাকি? তাহলে তো সবাই চুরি করত। দোকানদার এই বাবুকে মোবাইল নিয়ে বের হওয়ার আগে ধরে ফেলে এবং জোর করে নিজের মোবাইলটি নিয়ে নেয় আর তাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখায়। বলে এখন একে পুলিশে দেব। এই শুনে বাবুর তো হাওয়া টাইট হয়ে যায় আর সেখান থেকে সে দ্রুত পালিয়ে যায়। এখনই অবাক করার মতো ক্লিপ দেখুন। এখানে চোর এই কালো গাড়ি চুরি করে নিয়ে আসে। সে কোনো কাজের জন্য এখানে গাড়িটি রাখে এবং আবার মুখে রুমাল বেঁধে গাড়িটিতে বসে গাড়ি চালানো শুরু করে দেয়। এর মধ্যে গাড়ির আসল মালিক তার অন্য গাড়ি নিয়ে এই গাড়িটি খুঁজতে বের হয় এবং সে চোরের সামনে আসে। তখন সে চোরকে বলে, যদি ভালো চাও তাহলে আমার গাড়িটা এখানে রেখে দাও, তা না হলে পুলিশের কাছে কমপ্লেইন করব। কিন্তু চোর বাবা তো কোনো কথাই শোনে না। সে গাড়ি নিয়ে পালিয়ে যায় আর গাড়ির মালিক অনেকক্ষণ তাকে পিছু করে, কিন্তু একটা সময় চোর তাকে ফাঁকি দিতে একদম সাকসেসফুল হয়ে যায়। আচ্ছা, চুরি করা একটি কলা। কিছু বেকুব মানুষ রয়েছে যাদের কোনো বুদ্ধি নেই কিংবা কোনো ট্রেনিং নেই, কিংবা চুরি করার কোনো কৌশল তাদের জানাও নেই, তারপরেও চলে আসে চুরি করতে। এই বেকুবদের নিয়ে কি আর বলবো। এখন এই ফুটেজ দেখুন। এই ভাই তো মধ্যরাতে চুরি করতে আসে, কিন্তু তার কাছে মাস্ক কেনার মতো টাকা ছিল না, তাই সে ঝুড়ি দিয়ে নিজের মুখ ঢেকে চুরি করতে আসে। প্রথমে তার সিসি ক্যামেরার সামনে সে নিজের মুখ ঝুড়ি দিয়ে ঢেকে বের হয়ে যায়, কিন্তু তার মাথায় কি বুদ্ধি খেলে কেউ জানে না। সে আবার সিসি ক্যামেরার সামনে এসে নিজের মুখ দেখিয়ে হাসতে থাকে। আরে ভাই, মুখ দেখানোর কি এতই শখ? এখন পুলিশওয়ালা মুখের এমন অবস্থা করবে যার কাউকে দেখাতে পারবে না। এখন এই মজার ফুটেজ দেখুন। এখানে এই চোর মধ্যরাতে আসে একটি রেস্টুরেন্টে চুরি করার জন্য, কিন্তু সে দরজা ভাঙার জন্য সিআইডির দায়ের মতো জোরে দরজাকে ধাক্কা দেয় এবং কাচের দরজা ভেঙে সে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায়। তখনই বাইরে একটি গাড়ির হেডলাইট জ্বলে ওঠে, তাই সে তাড়াহুড়ো করতে থাকে। এখন চুরি যখন করতে এসেছি, নিশ্চয়ই কিছু চুরি তো করবই, তাই কাউন্টারে থাকা প্লেট বাটিগুলো নিয়ে সে পালাতে যায়। কিন্তু পালাতে যেয়ে প্রথমে আশেপাশের ভাঙা কাচের সঙ্গে ধাক্কা লাগে, তারপর রেস্টুরেন্টের ভাঙা দরজা দিয়ে সে পালিয়ে যায়। এমন চোরকে তো অস্কার দেওয়া উচিত। এখন বন্ধুরা, এই বেকুবের কাণ্ডকারখানা দেখুন। এই বেকুব রাস্তায় থাকা গাড়িটি চুরি করতে চায়, তাই সে একটি বড় পাথর নিয়ে গাড়ির গ্লাসে মারে। কিন্তু কথায় বলে না যে খারাপ কাজ করে তার সাথে খারাপই হয়। এই পাথর গ্লাসের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টো তার মুখে এসে পড়ে আর তার নাক ফেটে যায়। কি ভাই, চুরি করার শখ মিটে গেল? তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন।
ভিডিওর কোন অংশ দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমাদের সব নতুন ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।